যশোরের জুলাই স্মৃতিসৌধে শহীদদের স্মরণে দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত যশোর ৩ সদর আসনের হাতপাখার প্রার্থী মাওলানা শোয়েব হোসেন। বকুলতলা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে দলটির জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচারণার শুরুতেই প্রার্থী নিরাপদ ও চাঁদামুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনী মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাওন হোসেনের প্রতিবেদনে। যশোরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যশোর ৩ সদর আসনের হাতপাখার প্রার্থী মাওলানা শোয়েব হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের বকুলতলা এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিসৌধে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ার মাধ্যমে প্রচারণা শুরুর এই কর্মসূচিতে ইসলামী আন্দোলনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, নির্বাচনে বিজয়ী হলে যশোর অঞ্চলের মানুষের জন্য শান্তিপূর্ণ, নিরাপদ এবং চাঁদামুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমাল ও সামাজিক নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতিও তুলে ধরা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, শহীদদের আত্মত্যাগ স্মরণ করেই প্রচারণা শুরু করা হয়েছে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন কাজ করে যাবে। তারা আরও উল্লেখ করেন, নৈতিকতা ও সুশাসনের ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করাই তাদের নির্বাচনী অঙ্গীকার। এ সময় ইসলামী আন্দোলন যশোর জেলা সভাপতি, যুগ্ম সম্পাদক, দাওয়া ও প্রচার সম্পাদক, জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি, সদর উপজেলার সভাপতি এবং অন্যান্য নেতারা উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে যারা দেশ শাসন করেছেন, তারা বিভিন্ন সময় ছলে বলে কলে কৌশলে এই দেশের জনগণের নাবিশ্বাস করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, শোষণ করেছেন, জুলুম করেছেন। পক্ষান্তরে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। আপনার আমার কোন সন্তান মাদক আসক্ত হয়ে, কিশোর গ্যাংয়ের দিকে ধাবিত হয়ে, অবৈধ অস্ত্র ধারণ করে জেলের ঘানি টানে তারা সমাজের আজকের বোঝা হয়ে দাঁড়াবে না, বরং এই মানব সন্তানগুলো আগামীতে মানব সম্পদের উপরে ধাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসুন, আপনাদের কাছে আমাদের আহ্বান হলো, সৎ, যোগ্য এবং যেই দল দুর্নীতিতে জিরো টলারেন্স, একমাত্র বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই দলকে আপনারা বেছে নেবেন। আশা করি ভালো কিছু চাইলে ভালো কিছুর পাশে যেতে হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।